জানো তো, আজ নিজেকে বেশ অপরাধী বলে মনে হচ্ছিল। আজকের সকালের অভিজ্ঞতাটা ছিল আমার কিন্তু একদম অন্যরকম বলতে পারো, যা হয়তো আমার বিবেককে একটু হলেও ধাক্কা দিয়েছিল। আচ্ছা, অনেক গল্পই হবে তোমাদের সঙ্গে। নমস্কার, আমি রিমি। আজকে চলে এলাম তোমাদের কাছে আরও একটি নতুন দিনের গল্পের সঙ্গে। ঘুম থেকে ওঠার পর মাছওয়ালা হাঁক দিয়েছিল। গ্রামের বাড়িতেও সব রকম মাছ সবসময় পাওয়া যায় না। হাতের কাছে যেমনই মাছ পাই সেটাই নিতে হয়। বাধ্যতামূলক আজকে ছিল সিলভার কাপ মাছ, সেটাই নিয়েছি। মাছটা অর্ধেক খাচ্ছে। মাছটাকে আমি কাটতে বসেছিলাম, তবে আর কাটতে পারিনি। কোথাও যেন নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছিল। তারপর অনেক ভাবনা চিন্তা করে মাছটাকে রেখে দিয়েছিলাম। আমার শাশুড়ি মা মাছটাকে কেটে দিয়েছিল। তিনি আমাকে বলেছিল যে যখন আমরা মাছ খাই তখন তো আমাদের বিবেক জাগে না, কাটার সময় তাহলে কেন আমাদের বিবেক জাগে? আসলে মাছের ভিতরেও তো একটা প্রাণ ছিল। সেই তাজা তরতাজা প্রাণটাকে আমি কি করে বটি দিয়ে কাটি বলো তো? চাইলেও আমি মাছটাকে কাটতে পারিনি। যাই হোক, তারপর সমস্ত কাজকর্ম সেরেছি, বাসি কাজকর্মও হয়ে গেছে। এ ঘরে এসে আগে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি। ওদিকে বসিয়েছি নিজের জন্য এক কাপ চা এবং সোনার জন্য দুধ। এই নিজের জন্য এক কাপ চা করে যতটুকু টাইম পাই ততটুকু টাইমে আমি নিজেকে দিই। বলতে পারো এই চা খাওয়ার টাইমটাই শুধুমাত্র আমার মি টাইম। তাছাড়া আমার কাছে আর নিজের জন্য কোনো টাইম হয় না। শুধু আমার একার নয় গো, আমার মতো প্রত্যেকটি হাউসওয়াইফেরই গোটা সময়টাই এই সংসার, সন্তান এবং কাজকর্ম করতে করতেই কেটে যায়। সেটা আমি খুব ভালোভাবে বুঝি। এক কাপ চা করেছিলাম, না আজকে 2 কাপ চা করেছিলাম। আমার জায়ের সকালবেলা থেকে এত কাজ ছিল, সে চা করার সময় পায়নি, তাই তার চাটা আমিই করেছিলাম। এখন এলাম কলের পরে। এই সকালে যে চায়ের বাসন কুসনগুলো, এগুলো সঙ্গে সঙ্গেই ধুয়ে নেব। জানো তো, বাসন কুসন আমি খুব একটা জমিয়ে রাখতে পছন্দ করি না। অল্প থাকতে থাকতে ধুয়ে মেজে নিতেই বেশি পছন্দ করি। তাতে করে কি হয় বলো তো, আমার কাজের চাপটা কমে যায়। যাই হোক, এখন থালা বাসন ধুয়ে মেজে তারপর এগুলোকে জল ঝরাতে দেব এবং তারপরেই বাড়ির আরও সমস্ত কাজ আছে সেগুলো কমপ্লিট করব। আর মাছটাকেও তো আমার শাশুড়ি মা খুব ভালোভাবে ধুয়ে দিয়েছিলেন। আমি তারপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কি কি রান্না করলাম, সারাদিনের সংসারের কি কি কাজ ছিল, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে একটা ভিডিওর মাধ্যমে তো সব কিছু শেয়ার করা সম্ভব হয় না। যাই হোক, গল্প করতে